কমই বেশি, লেস ইজ মোর, এই ধারণাটিকে জীবনের জন্যে A to Z সলিউশন টু হ্যাপিনেস বলা যেতে পারে। বিষয়টি অনুধাবন এবং অনুসরণ করে সবাই জীবনের পথে হাঁটলে আশা করি জীবন আনন্দময় এবং পরিপূর্ণতায় ভরে উঠবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, কুশলে আছেন, নিরাপদে আছেন। আজ আমি একটা নতুন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুরু করব। সে বিষয়টি হচ্ছে লেস ইজ মোর, কমই বেশি। এ বিষয়টি আমি মনে করি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান ভোগবাদী দুনিয়ায়, যেখানে একদিকে প্রস্তুতকারীরা বিকল্পের নামে অনর্থক, চোখ ধাঁধানো, মন ভোলানো মোড়কে পছন্দের তালিকা বৃদ্ধি করে চলেছে। অন্যদিকে বিজ্ঞাপনদাতারা প্রোডাক্ট বাজারে আসার আগেই আইডিয়া বিক্রি করে বর্তমান প্রজন্মকে ক্রয় করার পাগলামিতে নেশাগ্রস্ত করে তুলেছে। যত বেশি তত সুখ, এই অস্বাস্থ্যকর ক্রয়ের প্রতিযোগিতা থেকে পরিত্রাণ পাওয়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। এই বিষয়টি নিয়ে আমি 5 পর্বে আলোচনা করব। আজকে প্রথম পর্বের আলোচনা, সেটা হচ্ছে কমই বেশি ধারণাটা কি। এটা অনেকের কাছে নতুন কিছু লাগতে পারে এবং ধারণাটি মানুষের জীবন কিভাবে পরিবর্তন করে দিতে পারে। আমি এ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। লেস ইজ মোর, অর্থাৎ কমই বেশি, এটা 19বিংশ শতাব্দীর একটা প্রবাদ। 1855 সালে রবার্ট ব্রাউনিং তার কবিতা অ্যান্ড্রিয়া ডেল স্যাট্রো কবিতার লাইনে এটা প্রথম আমরা জানতে পারি। সে লাইনটা এরকম, yet do much less, so much less, where less is more, Lucrezia and I am charged. এরপরে জার্মান আমেরিকান আর্কিটেক্ট মিয়াস ভ্যান ডিও রো তার বিল্ডিং ডিজাইনে শুধুমাত্র অত্যাবশ্যকীয় অংশ রেখে বাকি অংশ সব বাদ দিয়ে সরলীকরণের মাধ্যমে এই প্রবাদটি জনপ্রিয় করে তোলেন। তিনি ধারণাটির প্রণেতা না হয়েও এটাকে কাজে লাগিয়ে তার বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। তারপর ধীরে ধীরে এই লেস ইজ মোর, এই ধারণাটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য হয়ে ওঠে। আমরা এখন দেখি কমই বেশি এই ধারণাটা কি। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ লেস ইজ মোর? কমই বেশি এই ধারণাটা সাংঘর্ষিক দুইটা শব্দ নিয়ে গঠিত, অক্সিমরন যেটাকে আমরা বলতে পারি, এবং এটা দুটো আপাত বিরোধী বাক্য, প্যারাডক্স। ইটস অক্সিমরন অ্যান্ড প্যারাডক্স, যার প্রকৃত অর্থ হচ্ছে সংখ্যায় সীমিত হলেও কোনো কিছুর গুণগত মান অনেক বড় হতে পারে। স্মলার কোয়ান্টিটি কুড বি অফ হায়ার কোয়ালিটি। জটিল কোনো কিছু অপেক্ষা সরল কোনো কিছু মানুষ অল্পতেই বুঝতে পারে এবং তা গ্রহণ করে। যেমন সংক্ষিপ্ত কথা বাগাড়ম্বরপূর্ণ বড় বক্তৃতা থেকে অনেক বেশি কার্যকারী হয়। ব্রেভিটি ইন কমিউনিকেশন ইজ মোর এফেক্টিভ দ্যান ভার্বোসিটি। সরলতা এবং ন্যূনতমবাদ, সিম্পলিসিটি অ্যান্ড মিনিমালিজম, জটিলতা এবং প্রাচুর্যের থেকে বেশি কার্যকরী ও শক্তিশালী, তা বোঝার জন্যে কমই বেশি এই প্রবাদটি ব্যবহার করা হয়। দর্শনের ভাষায় এ প্রবাদটি জীবনের অপ্রয়োজনীয় জটিলতা অপব্যয় এড়াতে জীবনের জন্য যা কিছু অত্যাবশ্যকীয় সেদিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়ে থাকে। এখন আমরা দেখব কমই বেশি এই ধারণার প্রয়োগ কিভাবে হয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে। কমই বেশি এই ধারণাটি জীবনের নানা বিষয়ের উপর প্রয়োগ করা যায়। যেমন অনাবশ্যক বিষয় বর্জিত জীবন, যেখানে ন্যূনতম অত্যাবশ্যকীয় দ্রব্যাদি ব্যতীত বাহুল্য সবকিছু পরিত্যাগ করে যা কিছু জীবনকে অর্থবহ করে, অ্যাড ভ্যালুস টু লাইফ, সেদিকে মনোনিবেশ করা। ফলশ্রুতিতে মানুষ ন্যূনতম মানসিক চাপের মধ্যে দিয়ে জীবন কাটাতে সক্ষম হয়। এখানে আমি আমাদের স্মার্টফোন যেটা আমরা ব্যবহার করে থাকি,
সে স্মার্টফোনের কথা উল্লেখ করবে। সে ফোনটা মূলত কথা বলার জন্য, কথা বলার একটা যন্ত্র। তার জন্যে অ্যানালগ ফোন, যেটা বহন করতে সুবিধা, দাম কম, একবার চার্জ দিলে 1-2 দিন থাকতে পারে, সেটা কিন্তু যথেষ্ট। কিন্তু স্মার্টফোন আমাদের জীবনে ভুল মূল্যবোধ তৈরি করে আমাদের অযথা বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। আজকের আলোচনায় আমি সেটা নিয়ে, সেটার গভীরে ঢুকে আলোচনা করব না, সেটা অন্য একটা আলোচনায় আমরা দেখব। কিন্তু আশার কথা যে বর্তমান ভোগবাদী জীবনের নানা জটিলতা থেকে মুক্ত হতে ধীরে ধীরে অধিক সংখ্যক মানুষ এই মিনিমালিজম বা ন্যূনতমবাদে বিশ্বাস করে সরল জীবনযাপন করতে উদ্বুদ্ধ হচ্ছে। মানুষ প্রাচুর্যতা শ্রেয় এই ধারণা থেকে বেরিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে কোনো বস্তুগত দ্রব্য সামগ্রী আমাদেরকে সুখী করতে পারে না। মানুষের মানুষের সম্পর্ক ও জীবনের অভিজ্ঞতা আমাদের সুখের ভিত্তি। বর্তমান সময়ে বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলো সবাই সবকিছু করতে চায়। ফলে কমই বেশি এই ধারণাটি থেকে তারা দূরে সরে যাওয়ার ফলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে ব্যর্থ হচ্ছে। ছোট ছোট ব্যবসাগুলোই এই একই কাজ করছে। তারা সবাই অনেক কিছু অনেক কম সময়ের মধ্যে করতে চাচ্ছে, অনেক কিছু বলতে চাচ্ছে এবং রাতারাতিতে সম্পন্ন করতে চাচ্ছে, যার ফলে তারা সফলতা অর্জন করতে পারছে না। গবেষকদের মতে সফল ব্যবসায়ী কোম্পানিগুলো নিজস্ব সম্পদের উপর নির্ভর করে সরল রেখায় ধীরে ধীরে বড় হয়েছে। They have grown simply and organically using bottom up, not top down concept. এখানে প্রাসঙ্গিকভাবে একটা গ্রিক নীতিগল্প সংক্ষেপে আমি উল্লেখ করব। সেটা হচ্ছে ব্যবসায়ে সজারু নীতি অনুসরণ করে সরলভাবে ব্যবসা পরিচালনা করা। Be a hedgehog in business and embrace simplicity. গ্রিক নীতিগল্প থেকে সজারু এবং শেয়ালের কাহিনী এখানে আমি উল্লেখ করব। সজারু আর শেয়াল এ দুটো প্রাগৈতিহাসিক প্রাণী, হাজারো প্রতিকূলতা জয় করে এখনো পৃথিবীতে টিকে আছে। কিন্তু টিকে থাকার যে কারণটা সম্পূর্ণ দুটা বিপরীত কারণে, সজারু এবং শেয়াল। সেটা হচ্ছে দ্য ফক্স knows many things, but the hedgehog knows one big thing. শেয়াল টিকে আছে অনেকগুলো চালাকি বুদ্ধি খাটিয়ে, কিন্তু সজারু একটি মাত্র বুদ্ধি ব্যবহার করে টিকে আছে। সেটা করতে তার কোনো জুড়ি নাই। সেটা হলো, আমরা জানি সজারুর সারা শরীরে কাঁটা ভরে থাকে, সেই কাঁটা ভরা শরীরকে কুণ্ডলি পাকিয়ে নিজেকে রক্ষা করা। এ ব্যাপারে আমি গুগল থেকে সংগৃহীত একটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখাবো। ভিডিও ক্লিপে আপনারা দেখছেন সজারু তার জানা একমাত্র বুদ্ধিটি খাটিয়ে, যেটা কুণ্ডলি পাকিয়ে বসে আছে, আর বুদ্ধিতে পটু শেয়াল তার জানা সব ধরনের চেষ্টা করেও সে বিফল হচ্ছে। Less is more. Examples from recent history. সম্প্রতিকালে কমই বেশি এ ধারণা নিয়ে সফল দুটো ব্যবসায়ের উদাহরণ আমি উল্লেখ করছি। প্রথমটি হচ্ছে গুগল, আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা 1996 সালে ল্যারি পেজ এবং সার্গে ব্রিন, এরা দুজন পিএইচডি ছাত্র, তারা স্বল্প পরিসরে একটা সার্চ ইঞ্জিন বা অন্বেষণ যন্ত্র হিসাবে যাত্রা শুরু করে। তারপর ধীরে ধীরে তার কলেবর প্রসারিত হয়ে 1998 সালে এটা একটা শক্তিশালী এন্টারপ্রাইজ হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়। দ্বিতীয়টি হচ্ছে facebook.com। 2004 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির 4 জন ছাত্র, মার্ক জুকারবার্গ, এডওয়ার্ড স্যাভারিন, ডাস্টিন মস্কোভিজ এবং ক্রিস হিউজ, তারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য তাদের মধ্যে যোগাযোগের একটা ব্যবস্থা করার জন্য ফেসবুকে একটা ছোট্ট সাইট তারা প্রথমে খোলে। তারপর সেটা সফল হওয়ার পর প্রাথমিকভাবে ওই অঞ্চলের অন্য যে স্কুল এবং কলেজগুলো ছিল সেটাকে তার সঙ্গে হুক আপ করে, তার সঙ্গে সেটার ভিতরে অন্তর্ভুক্ত করে। তারপর 2005 সালে facebook.com নামকরণ করা হয় এবং ফেসবুক
তাদের হাই স্কুল ভার্সন এবং কোম্পানির জন্য একটা আলাদা ভার্সন চালু করে। 2006 সালের শেষের দিকে 13 বছরের উপরই বয়সী সবার জন্য সে সুবিধা খুলে দেওয়া হয়। এর বিপরীতে আমরা দেখতে পারি যে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান যেমন AOL, মাইস্পেস বা হামার এইগুলোর প্রসঙ্গ উল্লেখ করে বলতে হয় যে তারা গ্রাহকের চাহিদা এবং বাজার প্রবণতা বিচার না করে শুরুতে অনেক কিছু করার পরিকল্পনা করে প্রাথমিকভাবেই তাদের প্রচেষ্টা বিফলে পরিণত হয়। উল্লেখিত উদাহরণগুলো সর্বক্ষেত্রে শতভাগ প্রযোজ্য সেটা বলার অবকাশ নেই, তবে অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে কোনো কিছু সহজ বা সরল রাখলে সফলতা আসার সম্ভাবনা বেড়ে যায়। এখন আলোচনা করব দ্য প্যারাডক্স অফ চয়েস। বাছাই করার অধিকার কথাটা আপাত বিরোধী সত্য। কোনো কিছুতে একাধিক পছন্দের ক্ষেত্র থাকলে মানুষ বাছাই করার ক্ষমতা লাভ করে। কথাটা শুনতে সত্য, কিন্তু প্রকৃত সত্য না। কারণ পছন্দের ক্ষেত্র আর অবকাশ যদি অত্যাধিক হয় তবে সেটা মানুষের পছন্দ করার ক্ষমতাকে অসাড় করে দিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। এটাকে দ্য প্যারাডক্স অফ চয়েস বলে আখ্যায়িত করা হয়। এই যে বেশি পছন্দ করার ক্ষেত্রে বা পছন্দ করার ক্ষেত্রে যদি বড় হয় তাহলে দু ধরনের সমস্যা হতে পারে। প্রথমত, বেশি আলোয় অন্ধ হয়ে যাওয়ার মতো। বেশি পরিমাণ বিকল্পের ভিড়ে মানুষের পছন্দ করার শক্তি রহিত বা অকার্যকর হয়ে যেতে পারে। এটা অনেকটা আপনার সামনে যদি 1000 ওয়াটের কোনো বাল্ব আপনার সামনে দেওয়া হয়, আপনি অন্ধ হয়ে যাবেন, কিছু করতে পারবেন না, কিছু দেখতে পারবেন না। 2 নম্বর, অনেক বিকল্পের মধ্যে থেকে বাছাবাছি করে একটা কিছু কিনলে পরবর্তীতে অন্যটি না কেনার জন্য মনে আফসোস আসতে পারে। এটাকে বায়ার্স রিমোর্স বলা হয়। এটা আমাদের প্রায়শই সবার ক্ষেত্রে ঘটে থাকে। 10 রকমের জামা আছে, 20 রকমের জামা আছে, আপনি পছন্দ করে একটা নিলেন, তারপর বাড়ি ফিরে মনে হলো ওর পাশেরটা তো ভালো ছিল, ওটা কিনলে বোধহয় ভালো হতো। এর রিমোর্স থেকে যায়। এখন আমরা আলোচনা করব যে বর্তমান যুগের বাস্তবতার প্রেক্ষাপটে কমই বেশি এই ধারণার প্রয়োজনীয়তা কতটুকু। গবেষণায় দেখা যায় যে একজন সাধারণ মানের পেশাজীবী গড়ে সপ্তাহে 304টি ইমেল পেয়ে থাকে। হিউজ নাম্বার, 304টি ইমেল। এবং তিনি প্রতি ঘন্টায় প্রায় 36 বার তার স্মার্টফোন চেক করতেন এবং প্রতি 8 মিনিটে অর্থাৎ প্রতিদিন 50-60 বার কোনো না কোনোভাবে তার মনোযোগ বাধাগ্রস্ত হয়। এটা সহজে অনুমেয় যে একজন পেশাজীবীর কোনো বিষয়ের প্রতি মনোযোগ ধরে রাখার এই সময়কাল 2000 সালে মাত্র 12 সেকেন্ড ছিল। অর্থাৎ 12 সেকেন্ডের জন্য এরকম একজন পেশাজীবী যে কোনো ব্যাপারে তিনি মনোযোগ ধরে রাখতে পারতেন। কিন্তু 2012 সালে সেটা কমে 8 সেকেন্ডে নেমে এসেছে। এটা কিন্তু একটা গভীরভাবে ভাবনার বিষয়। ম্যাককরম্যাক এর মতে মানুষের মস্তিষ্ক প্রতি মিনিটে 750টি শব্দ ধারণ করার ক্ষমতা রাখে, কিন্তু একজন মানুষ গড়ে প্রতি মিনিটে কেবলমাত্র 150টি শব্দ বলতে পারে। অর্থাৎ প্রতি মিনিটে একজন শ্রোতার মস্তিষ্কে প্রায় 600টি অতিরিক্ত শব্দ ভেসে বেড়ায়। ম্যাককরম্যাক ওই 600টি শব্দকে দ্য এলুসিভ 600 আখ্যায়িত করে সেগুলো আমি কিছু বুঝতে পারছি না, আমার বিরক্ত লাগছে, রাতে কি রান্না হবে, ছেলেটাকে মানুষ করা যাচ্ছে না, এ ধরনের কথা বলাই ব্যবহৃত হতে পারে। অথবা সেই অতিরিক্ত শব্দগুলো যদি এভাবে ব্যবহার করা যায় যে আমি আপনার সঙ্গে একমত, আপনি কথাগুলো চমৎকার ভেবেছেন, আপনার বলার ভঙ্গিমাও সুন্দর, এরকমভাবে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কথোপকথন অনেক কার্যকরী হয় এবং শ্রোতা ইতিবাচক মন নিয়ে প্রয়োজনীয় প্রশ্ন করতে সক্ষম হয়। এটা সহজে অনুমেয় যে বর্তমান সময়ে যে কোনো ব্যাপারে সামান্য পরিমাণ দীর্ঘসূত্রিতা সবার জন্য বিরক্তির কারণ হতে পারে এবং আপনি যার সঙ্গে কথা বলছেন তার ধৈর্যচ্যুতি হয়ে আপনি তার কাছ থেকে আপনার যে কাঙ্ক্ষিত ফল রেসপন্স আপনি সেটা থেকে বঞ্চিত হতে পারেন। সেটা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে হতে পারে বা কোনো প্রেজেন্টেশন মিটিংয়ের ক্ষেত্রে হতে পারে। যা হোক না কেন, সব ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো বিষয়ে
সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট না হলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল লাভে সবসময় ব্যর্থ হবেন। লেস ইজ মোর বা কমই বেশি ধারণাটি জীবনের মন্ত্র হিসাবে গ্রহণ করা জরুরি। লেস ইজ মোর, মেক ইট ইউর লাইফস মন্ত্রা। কমই বেশি বা লেস ইজ মোর এই বিষয়টি যে কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। জীবনের নানা ক্ষেত্রে এই ধারণাটি অর্থাৎ কমই বেশি এটা ব্যবহার করা যেতে পারে, যার কিছু উদাহরণ আমি এখন সব আপনাদেরকে জানাবো। 1 নম্বর, ঘরে কম আসবাব সমান বেশি জায়গা। লেস ফার্নিচার ইকুয়ালস টু মোর ওপেন স্পেস। ঘর ভর্তি আসবাবপত্রের ভিতর আপনি স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারবেন, এটা বাধাগ্রস্ত হবে। এবং যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই ওই অতিরিক্ত আসবাবপত্রগুলো আপনাকে সরিয়ে ফেলা দরকার। একবার ভাবুন, আপনার গ্যারেজ যেটা বহুদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে সেখানে ইঁদুর আরশোলা বাসা বেঁধেছে, সেগুলো সরিয়ে দিয়ে গ্যারেজটা একটু রং করে যদি বাচ্চাদের খেলার জায়গা করেন তাহলে কত না সুন্দর হয়। 2 নম্বর, কম জিনিসপত্র সমান বেশি জায়গা, বেশি শান্তি। লেস ক্লাটার ইকুয়াল টু মোর কাম। বিজ্ঞান প্রমাণ করেছে যে রুম ভর্তি ঠাসা জিনিসপত্র থাকলে আপনার স্বাভাবিক নড়াচড়া বাধাগ্রস্ত হলে আপনার কর্টিসল হরমোনাল লেভেল বেড়ে যায়, যা আপনার মানসিক চাপ বাড়িয়ে দেয়। ঘরের ভিতর অতিরিক্ত আসবাবপত্র থাকলে আপনি দিনের আলোতে হয়তো কিছুটা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন, কিন্তু রাত্রে ঘুম ঘুম চোখে উঠে ওয়াশরুমে যাওয়ার সময় একটু আধটু গুতা তো আপনি হয়তো এড়াতে পারবেন না। এগুলো সরিয়ে ফেললে আপনি খোলামেলা রুমে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। 3 নম্বর, অল্প কাপড় চোপড় সমান ছোট সুন্দর সিমসাম ওয়ার্ড্রব। লেস ক্লোদিং ইকুয়ালস টু আ সিম্পলার ওয়ার্ড্রব। বেশি কাপড় থাকলে সেগুলো ওয়ার্ড্রবে রেখে প্রতিদিন সকালে আপনি পরার জন্যে বাছাই করা একটা লাগাতার বিড়ম্বনার আপনার জন্য সৃষ্টি করবে। আর অল্প কাপড় থাকলে ওয়ার্ড্রব যেমন সিমসাম থাকবে আর অল্প সময়েই আপনি বাছাবাছি করার কাজটা সেরে ফেলতে পারবেন। 4 নম্বর, কম বিকল্প সমান সহজ বাছাই। ফিউয়ার অপশনস ইকুয়ালস টু ইজিয়ার চয়েসেস। কোনো গ্রোসারি দোকানের শেলফের সামনে দাঁড়িয়ে অনেক ধরনের বিকল্প দেখে মাথা ঘোরার মতো অবস্থা হয়। আপনি যত তাড়াতাড়ি আপনার পছন্দের তালিকা ছোট করে আনতে পারবেন তত তাড়াতাড়ি সেই পছন্দের সমুদ্র থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। 5 নম্বর, কম খরচ সমান বেশি সঞ্চয়। লেস স্পেন্ডিং ইকুয়ালস টু মোর সেভিং। কম খরচ বেশি সঞ্চয়, এটা সব থেকে সরল একটা আর্থিক নিয়ম। আপনার যদি শপিং করার পাগলামি থাকে আর আপনার প্রয়োজন নয়, শুধু মন ভরতে আর চোখ ভরতে বা মানুষকে দেখাতে আপনি যদি জিনিসপত্র কেনেন এবং কিনে অযথা টাকা নষ্ট করে বাড়ির আলমারি ভরে ফেলেন, তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে সেই অভ্যাস ত্যাগ করতে হবে। তার জন্য আপনার কিছু কাজ করতে হবে, সেগুলো হচ্ছে অপরিমিত ব্যয় করার অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করা। 2 নম্বর, মন আর চোখের প্রয়োজন বা অন্যকে দেখানোর তাগিদে ব্যয় করার অভ্যাস ত্যাগ করা। 3 নম্বর, প্রতি মাসে আপনার ব্যয় আইটেম অনুযায়ী লিপিবদ্ধ করে রাখা। 4 নম্বর, আপনার জীবনযাপনের জন্য ন্যূনতম ব্যয়ের একটা তালিকা তৈরি করা। 5 নম্বর, কেবল প্রয়োজনীয় দ্রব্য কেনা এবং পরিমিত ব্যয়ের অভ্যাস করা। 6 নম্বর প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ধারণা লেস ইজ মোর ধারণা প্রয়োগের ক্ষেত্র হচ্ছে সংখ্যা কম সমান গুণগত মান বেশি। লেস কোয়ান্টিটি ইকুয়ালস টু মোর কোয়ালিটি। এ সূত্র কেবলমাত্র 10টি সস্তা জিনিস না কিনে একটি ভালো একটু দামি জিনিস কেনার মধ্যেই সীমিত না। এ সূত্র অন্য অনেক ক্ষেত্রেই আপনি প্রয়োগ করতে পারেন। যেমন আপনি 1 মাসে 4 বার ঘুরতে না যেয়ে আপনি মাসে 1 বার সময় নিয়ে আপনি সুন্দরভাবে একটা জায়গা ঘুরে উপভোগ করে আসতে পারেন।
আপনি যদি আপনার পছন্দের ব্যাপারে চিন্তাশীল হন, যত চিন্তাশীল হবেন তত কম কিছু করে আপনি বেশি বেশি তৃপ্তি লাভ করতে পারবেন। 7 নম্বর, অপচয় কম, সুখী দুনিয়া। লেস ওয়েস্ট ইকুয়ালস টু আ হ্যাপিয়ার প্ল্যানেট। আপনি কি ভেবে দেখেছেন যে আমরা প্রতি বছর শত কোটি টাকার কাপড় নষ্ট করে ফেলে দিই? একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে কাপড় অভাবে পৃথিবীর কত লক্ষ কোটি মানুষ হাহাকার করে, কষ্ট পায়। তাদের সে আর্তনাদ কি আমাদের শোনা উচিত না? তাছাড়া আমাদের ফেলে দেওয়া, নষ্ট করা যে বর্জ্য, তাতে আমাদের প্রকৃতি কিভাবে কলুষিত হচ্ছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। 8 নম্বর, ইলেকট্রনিক দ্রব্যাদি নিয়ে কম সময় কাটান সমান লম্বা জীবন। লেস স্ক্রিন টাইম ইকুয়ালস টু মোর লিভিং। বর্তমানে ডিজিটাল প্রজন্ম অত্যাধিক ব্যস্ত সময় পার করে। তারা ব্যস্ত, কিন্তু সৃজনশীল কোনো কাজে তারা ব্যস্ত নয়। তারা ইন্দ্রিয় আনন্দে ভরপুর আর একে অন্যকে ডিঙিয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত। যা হোক, এই অভ্যাস ত্যাগ করলে নিজের জন্য সময় বের করে জীবনকে পরিপূর্ণ করা সম্ভব। 9 নম্বর, ডিজিটাল মেমোরি খালি রাখা সমান ডিজিটাল স্পেস বেশি থাকা। লেস ডিজিটাল ক্লাটার ইকুয়ালস টু মোর ডিজিটাল স্পেস। কম্পিউটার ডিস্কে বেশি ফাইল রাখলে কম্পিউটার যে স্লো হয়ে যায় শুধু তাই নয়, আপনার কাজের লিস্টও অনেক লম্বা হয়ে পড়ে। ডেস্কটপ থেকে অযথা সব তথ্য মুছে ফেলুন। মেল বক্স ক্লিন রাখুন। সব ডুপ্লিকেট ছবি মুছে ফেলুন। তাহলে আপনার সময় বের করতে পারবেন এবং দীর্ঘদিন শেলফে জমে থাকা বইগুলো এক এক করে পড়তে শুরু করুন। জীবন বদলে যাবে। 10 নম্বর, কাজের তালিকা ছোট সমান নিজের জন্য বেশি সময়। লেস টু ডু ইকুয়ালস টু মোর টাইম ফর ইউ। নিজের জন্য সময় বের করা খুব দরকার এবং এর দ্রুত উপায় হচ্ছে কাজের তালিকা ছোট করে ফেলা। তার মানে এই নয় যে দায়িত্ব এড়িয়ে যাওয়া, মনে রাখতে হবে। সাপ্তাহিক কাজের তালিকা পরীক্ষা করে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে তালিকা ছোট করতে হবে। নিজের জন্য সময় ব্যয় রাখতে হবে। 11 নম্বর, সীমিত কর্তব্যের পরিসর সমান জীবনে বেশি তৃপ্তি। ম্যানেজেবল ওয়ার্কলোড ইকুয়ালস টু মোর লাইফ স্যাটিসফ্যাকশন। নিজের উপর আরোপিত সাধ্যাতিরিক্ত কর্তব্যবোধকে সাধ্যের মধ্যে আনলে আপনি আপনার সীমিত সাধ্যকে অনেক আন্তরিকভাবে কাজে লাগাতে পারবেন। এতে আপনি সাধ্যমতো মানুষের কল্যাণ করতে পারবেন এবং নিজের জন্য সময় রাখতে পারবেন। 12 নম্বর, কম তুলনা করা সমান গভীর সম্পর্ক। লেস কম্প্যারিজন ইকুয়ালস টু মোর কানেকশন। সবার মন বজায় রেখে চলার প্রচেষ্টা আপনাকে হয়রানির মধ্যে ফেলতে পারে। সবার মন না রাখতে পারার ঘটনা আপনার মনে রাগ এবং হতাশা আনতে পারে, যা আপনার প্রকৃত সামাজিক যোগাযোগও ব্যর্থ হতে পারে। মানুষ আপনার উপর অসন্তুষ্ট হতে পারে, কারণ সবার কথা রাখা আপনার জন্য সম্ভব নয়। নিজেকে ভালোবাসতে হলে কারোর সাথে তুলনা করে জীবনযাপন করা বন্ধ করতে হবে। 13 নম্বর, কম সময় ধরে অতীত আর ভবিষ্যতে থাকা সমান বেশি বর্তমানে থাকা। লেস পাস্ট অ্যান্ড ফিউচার ইকুয়ালস টু মোর বিং ইন দ্য প্রেজেন্ট। আমরা দিনের প্রায় 95% সময় হয় অতীতে না হলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, অতীতে বা ভবিষ্যতে বিচরণ করে থাকি। আর সেটা শুরু হয় ঘুম থেকে উঠে ওয়াশরুমে দাঁত মাজা থেকে। ইট স্টার্টস রাইট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে। একটু খেয়াল করলে বোঝা যায় আমরা যখন দাঁত ব্রাশ করি তখন পেস্ট বা দাঁত বা ব্রাশের দিকে খেয়াল করি না। অনেকে আবার পেস্টের পরিবর্তে ব্রাশে শেভিং ক্রিম বা শ্যাম্পু লাগিয়ে ফেলে। এরকম ঘটনা অনেকের জীবনেই আছে, কারণ তিনি হয়তোবা অতীতে বা ভবিষ্যতে বিচরণ করেন। মনে রাখতে হবে, জীবন কারো পরিকল্পনা মতো চলে না। সবসময় পরিকল্পনার বাইরে অনেক কিছু ঘটতে থাকে, এরই নাম জীবন। অতএব আপনি যা যা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো মেনে নিয়ে মানিয়ে নিতে হয়, আর যেগুলো নিয়ন্ত্রণের ভিতরে সেগুলোকে উপভোগ করার ভিতর জীবনের পরিপূর্ণতা খুঁজতে হবে। অযথা দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। 14 নম্বর,
বাইরের পরামর্শ কম শোনা সমান নিজের কথা বেশি শোনা। লেস সিকিং আউটসাইড অ্যাডভাইস ইকুয়ালস টু মোর ট্রাস্টিং ইউর ইনার ভয়েস। বর্তমান দুনিয়ায় বাইরে একটা হট্টগোলে ভালা, এবং এই পরিবেশে নিজের কথা শোনা অতটা সহজ না। মানুষ সবসময় আপনাকে পরামর্শ দেবে, কিন্তু সেগুলো উপকারের পরিবর্তে আপনার মনে বেশি বেশি বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। এমনটি হতে দেওয়া ঠিক নয়। নিজের উপর বিশ্বাস রেখে নিজের কথা শুনতে হবে, নিজেকে সম্মান করতে হবে, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। 15 নম্বর, কম কথা শোনা বেশি। লেস টকিং মোর লিসনিং। কথা বলা সহজ, শোনা কিন্তু একটা কঠিন কাজ। কথা শুনলে আপনি যিনি বলছেন তাকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, আর তার সাথে আপনার সম্পর্ক স্থাপনেও এটা সহায়ক হবে। সবসময় কম কথা বলা আর বেশি শোনার অভ্যাস গড়ে তুললে আপনি সামাজিকভাবেও প্রতিষ্ঠিত হবেন। কেউ যখন কথা বলে তার কথা শুনলে আপনাকে তিনি পছন্দ করবেন। 16 নম্বর, কম ভয় বেশি সাহস। লেস ফিয়ার ইকুয়ালস টু মোর কারেজ। বেশি সাহস মানে একদম যে ভয় না পাওয়া সেটা নয়, কিন্তু ভয় যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে সেদিকে সজাগ থাকতে হবে এবং ভয়কে জয় করতে হবে। 17 নম্বর, কম দুশ্চিন্তা সমান বেশি প্রশান্তি। লেস অ্যাংজাইটি ইকুয়ালস টু মোর পিস অফ মাইন্ড। দুশ্চিন্তা মুক্ত জীবন বলা সহজ, কিন্তু বাস্তবে করা বেশ কঠিন। কিন্তু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই সূত্রটি এ ব্যাপারে খুবই কার্যকারী। 18 নম্বর, কম বাছাবাছি বেশি মেনে। লেস জাজিং ইকুয়ালস টু মোর অ্যাকসেপ্টিং। বেশি বাছাবাছি করাটা হচ্ছে দুর্মুখ অস্ত্র। আপনি যখন অপরের দোষ ত্রুটি নিয়ে বেশি বিশ্লেষণ করবেন, তখন আপনার ভিতর লুকিয়ে থাকা ভালো মন্দ এবং খারাপ চিন্তাগুলোকেও সেটা উস্কিয়ে দিবে। নিজের এবং অপরের প্রতি বিশ্লেষণ করা থেকে 100% হয়তো বিরত থাকা সম্ভব নয়, কিন্তু এই চিন্তাটা মাথায় থাকলে তাহলে আপনি আপনার অভ্যাসকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারেন। 19 নম্বর, কম খারাপ অভ্যাস সমান সুস্থ জীবন। লেস ব্যাড হ্যাবিটস ইকুয়ালস টু হেলদিয়ার লাইফস্টাইল। আমরা প্রত্যেক জীবনে আমাদের পছন্দের কাজ করতে থাকলে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়। অভ্যাসের সমষ্টি হচ্ছে জীবন। আপনি প্রত্যেক সপ্তাহে পার্টিতে যোগ দিয়ে যদি মদ্যপানের মতো বদঅভ্যাস করে তোলেন, তাহলে আপনি কখনোই সুস্থ জীবন যাপন করতে পারবেন না। অভ্যাস একবার গড়ে উঠলে তা ত্যাগ করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে স্প্যানিশ একটা প্রবাদ উল্লেখযোগ্য। অভ্যাস প্রথম মাকড়সার জালের মতো থাকে, যেটা ছেঁড়া যায়, কিন্তু পরবর্তীতে এটা রশির মতো শক্ত হয়ে যায়। হ্যাবিটস আর ফার্স্ট cobwebs, then cables. আমরা লেস ইজ মোর এই বিষয়ে আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করছি, এবং সেটার শেষ সেটা হচ্ছে অল্প খেলনা বুদ্ধিমান শিশু। fewer toys equals to smarter kids. এই বিষয়টা আমরা সবসময় ভুল করে থাকি। আমাদের শিশুকে অনেকগুলো খেলনা দিয়ে তাদেরকে আসলে আমরা একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিই। এই কথাটা কিছুটা অযৌক্তিক মনে হলো, এটা সত্য যে অল্প খেলনা সুখী, তৃপ্ত, বুদ্ধিদীপ্ত এবং সৃজনশীল শিশু গড়তে সহায়ক হয়। গবেষণায় দেখা গিয়েছে যে একটা খেলনা নিয়ে যদি শিশু খেলতে ব্যস্ত থাকে এবং অনেকদিন ধরে খেলে, তাহলে সেই খেলনাটি নিয়ে সে বিভিন্নভাবে খেলার জন্য শিশু তার মাথা খাটায়, ফলে তার চিন্তার বিকাশ ঘটে। কমই বেশি, লেস ইজ মোর, এই ধারণাটিকে A to Z সলিউশন টু হ্যাপিনেস বলা যেতে পারে। বিষয়টি অনুধাবন এবং অনুসরণ করে সবাই জীবনের পথে হাঁটলে আশা করি জীবন আনন্দময় এবং পরিপূর্ণতায় ভরে উঠবে। কমই বেশি বা লেস ইজ মোর সম্পর্কে 5 পর্বের আলোচনার আজ প্রথম পর্বে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয় পর্বে আমরা মিনিমালিজম বা ন্যূনতমবাদ দর্শন এবং এর প্রয়োগ নিয়ে
আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব বয়সের এবং সব শ্রেণী পেশার মানুষের জন্য একান্ত প্রয়োজন, এই বিষয়গুলো আমি এবং আমার টিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে আমরা সরাসরি আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার জন্য আমাদেরকে লিখে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।